অন্ধ হয়েও ১১৫ বছর বয়সে নিয়মিত মসজিদে গিয়ে আজান দিচ্ছেন, পড়াচ্ছেন নামাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার অন্ধ এক সাহাবীর মতোই তার আজানেও ঘুম ভাঙে এলাকার মানুষের। মসজিদ দূরে হলেও রশি ধরে লাঠিতে ভর করেই ৫ ওয়াক্ত নামাজের জন্য আজান দিচ্ছেন ১৯ সন্তানের জনক এই বৃদ্ধ। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনের তথ্যচিত্রে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন মসজিদে নববীর প্রথম ও প্রধান মুয়াজ্জিন। তিনি ছাড়াও আরও একজন মুয়াজ্জিন ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ সাহাবী। বাহ্যিকভাবে অন্ধ হলেও তার অন্তর ছিল ইসলামের আলোয় আলোকিত। এই ঘটনার প্রায় ১০০০ বছর পর পাওয়া গেল এক অন্ধ মুয়াজ্জিনকে, যিনি ১ যুগ ধরে নিয়মিত মসজিদে আজান দিয়ে ইমামতি করছেন। আলহাজ আব্দুর রহমান মোল্লার বয়স এখন ১১৫ ছুঁই ছুঁই। ১ যুগেরও বেশি সময় হাতে লাঠি নিয়ে রশি ধরে ধরে নিজের প্রতিষ্ঠিত মসজিদে আজান দেন এবং ইমামতি করছেন। প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে গিয়ে আজান দেয়াকে জীবনের ব্রত হিসাবে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরের বড়ইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দোহা গ্রামের আব্দুর রহমান মোল্লার রশি ধরে মসজিদে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১৯ সন্তানের জনক আব্দুর রহমান মোল্লা পেশায় একজন কৃষক ছিলেন। ২০১১ সালে হজ থেকে ফিরে ১০ কাঠা জমি বিক্রি করে নিজের জমি ওয়াকফ করে নিজ গ্রামেই গড়ে তুলেছেন মসজিদ। সেই বড়দোহা গ্রামে মসজিদের মুয়াজ্জিন ও ইমাম তিনি নিজেই। লাঠি হাতে সেই রশি ও বাঁশ ধরে ধরে নিয়মিত ৫ ওয়াক্ত আজানও দিচ্ছেন তিনি। ১২-১৩ বছর বয়স পর থেকে নামাজ ধরছি, এই পর্যন্ত নামাজ ছাড়ি নাই ইনশাআল্লাহ। ওই ১০ কাঠা জমি বিক্রি করে ওই ঘর দিয়া তারপরে এখন ঘরে নামাজ পড়তে যাবো, কী করে যাবো? ওই যে আমি নবী সাহেব বলেছিল যে ওই কথা স্মরণ রাখছি, দেখি বাইর থেকে রশি টাঙ্গা দিয়ে বাঁশ বাঁধি দিয়ে এই যাতায়াত করতেছি, নামাজ পড়তেছি, আল্লাহ দিচ্ছি, আল্লাহ দেওয়াচ্ছে। আমি ১১ সালে হজ করে আসি, এখন ২৪ সাল চলতেছে। হজ করে আসি, ঘর দিচ্ছি, ঘর দেওয়ার পর থেকে আমি এই মসজিদে নামাজ পড়তেছি। আমি ওই ওয়াজে শুনেছিলাম নবী সাহেব মসজিদে নববীতে নামাজ পড়ি ঘুরে বলছে সাহাবাল দিয়ে। ওই সময় একটা অন্ধ লোক যা বললো যে হুজুর আমাকে রুখসুখ দেওয়া যায় না, আমি তো অন্ধ মানুষ, আমাদের পড়তে যেতে পারিনি, তোমার রুখসুখ দেওয়া গেল। তখন ২-৪ ধাপ দেওয়ার পর নবী সাহেব মনে হয়েছে যে জিজ্ঞেস করতে মায়ের জন্য আজান শুনতে পাই নাকি, জিজ্ঞেস করলে হুজুর আমি আজান শুনতে পাই কিন্তু মসজিদ যেতে পারিনি। ওই তোমাকে রুখসুখ মাপ দেওয়া গেল না, তোমার মসজিদে যায় নামাজ পড়তেই হবে, তাছাড়া হবে না, নামাজ মাপ দেওয়া গেল না। কই হুজুর আমি কী করে যাবো? বলবে বাড়ি থেকে রশি বেঁধে দিয়ে বলছি পড়তে ৫০০ হাত ১০০০ হোক ২০০০ হোক রশি টাঙায় রশি নামাজ পড়বে। ওই যদি সে নজর হৃদয় কাছে রেখেছি। বৃদ্ধ বয়সে তিনি মসজিদে আজান দেয়া থেকে বিরত থাকছেন না, তাই নিজ বাড়ি থেকে বেশ কিছু দূরের মসজিদ পর্যন্ত রাস্তার এক পাশে রশি ও বাঁশ টাঙিয়ে দিয়েছেন তার ছেলেরা। অন্ধত্বের কারণে বাড়ি থেকে রশি টানিয়ে এবং বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এবং এইগুলা ইয়ে করে সে যায় ৫ ওয়াক্ত নামাজের আজান দেয় এবং ইমামতি করে, এবং যত টাইমে অন্যান্য মসজিদে যখন আজান দেয় ঠিক জাস্ট টাইমেই সে আজান দেয়। আল্লাহ তাকে অনেক সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। তার বর্তমান বয়স চলছে ১১৫ বছর। এই বয়সে মানুষ দ্বিতীয়টি আর আমাদের জানার মতো নাই। আল্লাহ তাকে যেন হেফাজত করে, তাকে আল্লাহ নেখায়েত দান করুক। এ অন্ধ মুয়াজ্জিন এবং ইমামের ১ যুগে দায়িত্ব পালনকালে কোনোদিন তার আজান ও নামাজের জামাত মিস হয়নি। হাতের লাঠিতে ভর করে আর রশি বাঁশ ধরে নিয়মিত মসজিদে উপস্থিত হন বলেও জানিয়েছে এলাকাবাসী। এই পাড়াতে ওয়াক্ত মসজিদ ছিল না, তাই ওনার নিজস্ব জমি মসজিদের নাম ওয়াকফ করে এই মসজিদের মুয়াজ্জিন এবং ইমামতি করেন। মসজিদে যাওয়ার পথে একটা পাকা রাস্তা আছে, রাস্তা পার হইতে অনেক সময় গাড়ি ঘোড়া চলে, তার অনেক অসুবিধা হয়। কষ্ট করে হলেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাকে সুস্থ রেখে তিনি এখনো মসজিদে যাচ্ছে, আজান দিচ্ছে। রমজান মাসে তিনি সেহরি খাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে, ঠিক টাইম মতো আজান দেয়। উনি একজন ভালো মানুষ
ধার্মিক মানুষ এবং সে সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে সে কথা বলেন এবং ইনশাল্লাহ এত বছর বয়স হলেও উনি একজন অন্ধ মানুষ হয়ে যে 5 ওয়াক্ত নামাজে আজান দেন, এটা অত্যন্ত ভালো কাজ এবং প্রশংসনীয় কাজ। জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকতে চান। আল্লাহ তাআলা এই অন্ধ মুয়াজ্জিনকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করুক, এমনটাই বলছিলেন এলাকাবাসী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।